হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশন। ওইখান থেকে আমরা বোলপুর শান্তিনিকেতনের ট্রেন ধরবো। সো লেটস গো। তো গাইস, আমরা হাওড়া স্টেশন ঢুকে গেছি। তো চলো আমরা হাওড়া স্টেশনে ব্রেকফাস্টটা করে নিই। তো চলো, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এখানে আলুর দম দিয়েছে, লুচি দিয়েছে আর একটা দই দিয়েছে। তো চলো আমরা খেয়ে নিই। এই চলে এসছে আমাদের হাওড়া শান্তিনিকেতন। এটা আমাদের ফার্স্ট টাইম শান্তিনিকেতন যাওয়া। তো দেখা যাক ট্রেনটি কেমন। এখন ঘড়িতে ঠিক 9:29 বাজে, ট্রেন 10টায় ছাড়বে। তো আমরা অন টাইমে পৌঁছে গেছি। তার আগে আমরা জনআহারে খেলাম। তো ঠিক আছে, চলো দেখি ট্রেনের ভেতর কিরকম কি তোমাদেরকেও দেখাবো। কেমন লাগছে? ভালো। লাস্ট আমরা বেলজিয়াম গেছিলাম এবং বেলজিয়ামের পরে শান্তিনিকেতন। তো ঠিক আছে, একদম বেলজিয়ামের পরে পুরো ওয়েস্ট বেঙ্গল ভেতরকার ট্যুর। বাট সবসময় এক্সাইটমেন্ট সবসময় থাকে। বেড়াতে যাওয়া মানেই এক্সাইটমেন্ট। তো এইগুলোই আমাদের অক্সিজেন দেয়। তো আমরা কথা বলতে বলতে D5-এর কাছে চলে এসেছি। আমাদের কোথায় গো? আমাদের C2-তে আমরা টুকটুক করে যাচ্ছি। চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস দেখো, আমরা ট্রেনে উঠে গেছি। তো ট্রেনটা খারাপ না, তো চলো আমরা আমাদের সিটে গিয়ে বসি। আমরা বসে গেছি। এই আমাদের হচ্ছে কেমন ভালো। রিভিউ যদি দিতে হয় তাহলে কী দেব? বাথরুম অত্যন্ত নোংরা এবং বাথরুমে ইন্ডিয়ান প্যান। আর সিটগুলো ভীষণ নোংরা, একদমই পরিষ্কার না। মোটামুটি কমফোর্টেবল, সিটগুলো মোটামুটি বড়, বাট আর একটু মেনটেনেন্সের অভাব। আর পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো লাগতো। এটা মোটামুটি ঠিক আছে, বাইরেটার উইন্ডোর স্পেসটা একটু বড় আছে। তো চলো দেখা হচ্ছে শান্তিনিকেতনে। আমরা চলে এসেছি বর্ধমান জংশন। বর্ধমান জংশন ঢুকলো, এখন জাস্ট 11:16 বাজে। ওয়েলকাম টু বর্ধমান রেলওয়ে স্টেশন। বর্ধমান, আমি ফার্স্ট টাইম বর্ধমান স্টেশন দেখছি, তাও ট্রেনে বসে। তো কৌশিক নেমেছে, দেখা যাক ও যদি শক্তি করে ল্যাংচা জোগাড় করতে পারে। তো ভালোই বর্ধমান স্টেশনটা, ট্রেনে বসে যতটুকু দেখছি। তোমরাও দেখো। একটু ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সমৃদ্ধ, হ্যাঁ ঠিকঠাক একদম চলছে, খাওয়া দাওয়া চলছে একদম। আমরা বর্ধমান চলে এসেছি। ছেড়ে দিলে সোনারি গৌর আর তো পাবি না, তোরা ছেড়ে দিলি রে, ছেড়ে
ছেড়ে দিলে সোনারি গৌর আর তো পাবি না, না 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 ছেড়ে দিব না। মহিদ মাজারি লাগিব ছেড়ে দিব না। জগাই বাধাই পাপি ছিল রে, নামের গুণে উদ্ধারিল। ওরে আমি অধমি রইলাম পরে, আমায় চিনলি না, না 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 ছেড়ে দিব না। ওয়াহিদ মাজারি রাগিব। আমরা চলে এসেছি, আমরা এখন নামছি। এখানটা গ্যাপটা একটু বেশি, তাই একটু সমস্যা হচ্ছে। ওয়েলকাম টু বোলপুর স্টেশন। চলো, বোলপুর স্টেশনটা ভালোই, বেশ খারাপ লাগছে না। কেমন লাগছে বোলপুর স্টেশন? বেলজিয়াম থেকে বোলপুর খারাপ না? হ্যাঁ, আচ্ছা তোমরা কিন্তু চোখ রেখো, কারণ এর পরে কিন্তু আমরা বেলজিয়ামের ব্লগ ছাড়বো, আসতে চলেছে। তো বোলপুর থেকে বেলজিয়াম খারাপ না, বা বেলজিয়াম থেকে বোলপুর যেটা ধরবে। তো তোমরা কিন্তু চোখ রেখো, আমাদের আরও অনেক ইন্ডিয়ার বাইরের প্রচুর ভিডিও, প্রচুর ব্লগ আসতে চলেছে। ইউরোপের ট্রিপের আরও অনেক না দেখা না জানা জায়গা আসতে চলেছে। তো গাইজ আমরা এসে গেছি গীতাঞ্জলি রেলওয়ে মিউজিয়াম। তো চলো আমরা দেখে নিই। তো গাইজ এইখানে ভেতরে ভিডিও করা অ্যালাউ না, তাও তোমাদেরকে যেটুকু সম্ভব ওইটুকু আমরা দেখানোর চেষ্টা করব। তো গাইজ এত ঐতিহাসিক একটা মিউজিয়ামে লিফট কাজ করে না, আমি জানি না, এটা কি অদ্ভুত ব্যাপার। তো গাইজ দেখো তোমাদের সামনে যে ট্রেনটা আছে, এই ট্রেনটায় রবীন্দ্রনাথের শেষ যাত্রা হয়েছিল। শেষবারের মতন তিনি বোলপুর থেকে কলকাতা এসেছিলেন। তো স্টেশন থেকে আমরা একটা টোটো করে এখন হোটেল রাঙাবিতানের পথে যাচ্ছি। তো চলো। তো গাইজ এইগুলো হচ্ছে সব স্পট, যে যে স্পটে আমরা ঘুরবো। তো গাইজ চলো আমরা আমাদের রিসোর্টে যাই। তো গাইজ আমাদের রিসোর্টের নাম হচ্ছে রাঙাবিতান। এই রিসোর্টটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে পড়ে। এই রিসোর্টে জিম, বাচ্চাদের খেলার জায়গা, গেম রুম, আরো অনেক অনেক কিছু আছে। enjoying jungle forest. তো গাইজ আমরা আমাদের রিসর্টে এসে গেছি, এটা হচ্ছে আমাদের রিসর্টের রিসেপশন। তো চলো। তো গাইজ আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়েছে, তোমরা দেখো। তো গাইজ আমাদের লাগেজ নিয়ে আমাদের কটেজে নিয়ে যাচ্ছে। তো চলো দেখে নেই কেমন আমাদের কটেজটা।
তো গাইস, তোমরা আমাদের কটেজে একটা ক্লোজ লুক নিয়ে নাও। তো গাইজ, আমরা এখন যাচ্ছি 34 ফুট বুদ্ধ স্ট্যাচু দেখতে। সো লেটস গো। তো গাইজ, এই বুদ্ধ স্ট্যাচুটা হচ্ছে 34 ফুট উঁচু। তো গাইজ, চলো আমরা এই স্পটটা সুন্দর করে ঘুরে নিই, আর তোমরাও এই স্পটটার একটা ক্লোজ লুক নিয়ে নাও। তো গাইজ, আমরা শিখেছি প্রকৃতি ভবন, নেচার আর্ট মিউজিয়াম। তো চলো আমরা এই স্পটটা ঘুরে নিই। তো গাইজ, তোমরা প্রকৃতি ভবন বা নেচার আর্ট মিউজিয়ামের একটা ক্লোজ লুক নিয়ে নাও। প্রকৃতি ভবন, এখানে প্রতিটি ভাস্কর্য প্রকৃতির দান, শিল্পীর মানুষ চোখে ধরা পড়েছে, কোনো ছেনি বা হাতুড়ির কাজ নয়, কল্পনা সৃষ্টি প্রকৃতির সাথে যোগে যাতে অংশ নিতে পারেন দর্শকরাও, ফুটে উঠবে জীবনের প্রতিলিপি। একটা একটা করে ছেদি ছাগল, কসাইখানার সূর্যোদয়, পক্ষীরাজ ঘোড়া, পেঙ্গুইন যুগল, সমুদ্রের ঢেউ, ইন্দিরা ঠাকুরন, কিংবদন্তি বিগ্রহ, চকিত হরিণ, ঠিক দেখুন মনে হচ্ছে একটা হরিণ এরম করে ঘুরে তাকিয়ে রয়েছে, মৈত্রী, আদিম অফ আরিফ, বসুন্ধরার বুকে বিশ্ব চরাচর, নামগুলো খুব সুন্দর, ক্লান্ত ঘোড়া, যুদ্ধ বিদায়, চিৎকার, আণবিক বোমার বিস্ফোরণ, অসুরী সংকেত, বীর হনুমান। বীর হনুমানটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, ভীষণ একদম মনে হচ্ছে পুরো হনুমানেরই প্রতিকৃতি। আর অগ্নিকুণ্ডে সীতা, একদম অগ্নিকুণ্ড মনে হচ্ছে সীতা। কেমন লাগছে? কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে? আমরা ওপরে যাই। এখানে আছে স্নোপি ডগ, এখানেও রয়েছে একটি বাচ্চা হিসি করছে। ঢুকে গেলাম আমরা, ঢুকেই রয়েছে ভার উত্তোলন চ্যাম্পিয়ন, কাক স্নান করছে, গাজবে পিঁপড়ে, চিৎকার, নিচেও ছিল চিৎকার, এখানেও চিৎকার, অনেকটা সেম। যুদ্ধে বোমার আতঙ্কিত মানুষ, মানে মানুষটি আতঙ্কিত হয়ে দুজনকে জড়িয়ে রেখেছে, এত ভয় পেয়ে গেছে। মানে স্মরণীয় শরণার্থী মা, ক্যাক্টাস মা, ঝড়ে পড়া পাখি, মৈত্রেয়ী, বিশ্রামরত ঘোড়া। এটা খুব মানে সুন্দর, মানে সত্যি মনে হচ্ছে একটা ঘোড়া বিশ্রাম করছে। এটা চুম্বন, ভগবতীর নিত্য বাদুড়ে সুর। এটা ঠিক বুঝতে পারলাম না, আপনারা হয়তো বুঝবেন। কত্থক নৃত্য, অসাধারণ কত্থক নৃত্যটা, মানে সত্যি মনে হচ্ছে একটি মেয়ে কত্থক নৃত্য করছে, ঘাগরাটা এরকম উঠে রয়েছে একটা ইভেন এটা একটা কত্থক নৃত্যেরই স্টেপ। দেখুন একটা পা মানে এখান দিয়ে বোঝা যাচ্ছে, আরেকটি পা নিচে, ভীষণ ভালো। আরেকটি সেটিও কত্থক নৃত্যই। মৎস্য উর্বশী,
পায়রার নৃত্য, গান্ধীজির লবণ সত্যাগ্রহ। এটা একটু দেখুন, মনে হচ্ছে ঠিক গান্ধীজি যেন মানে মানে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। স্বাধীনতার মশাল, এটাকে পুরোপুরি একটি মশালের মতো দেখতে। এটা একটা নাম দিয়েছে ডিম দেওয়া মা। বিশ্বকাপ গোল, বিশ্বকাপ গোল যেটা রয়েছে এই মাথার এখানটা খেয়াল করে দেখবেন পুরো ফুটবলের আকারেই। তো এটা মানে একজন গোল দিচ্ছে, বেশ ভালো। হ্যাঁ, বেশ ভালো, তাই না? আর সব থেকে বড় কথা ভীষণ নিরিবিলি, মানে কাম অ্যান্ড কোয়াইট, যেটা আমার খুব ভালো লেগেছে। মৃত শিশুর মায়ের কোল, এখানে মাকে দেখা যাচ্ছে এবং মায়ের কোলটা কীরকম একটা মনে হচ্ছে এখানে একটা শবদেহ, মানে একটা মৃত কেউ রয়েছে আর এটাকে মা ধারণা করেছে। এবং এটার নাম হচ্ছে একাদোক্কা, এটার নাম হচ্ছে প্রজাপতি। প্রজাপতি এরকম জোড়া হয়ে একটা জায়গায় বসে থাকলে ঠিক যেরকম লাগে। আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার নেক্সট এপিসোডে। টাটা, বাই বাই।